দেখো, আমি কিন্তু তোমাদের পাশে আছি। তাই তুমি কখনো হতাশ হবে না। তুমি কিন্তু কালকের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে একদম ভাবিত হবে না। তোমার রেজাল্ট ভালো হবে, কিন্তু আমার বক্তব্য আজকে সেই সমস্ত বাবা মা অভিভাবকদের উদ্দেশ্যে, যারা ছোট্টবেলা থেকে আপনার সন্তানকে মানুষ করেছেন। তোমরা যারা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা মা বাবাকে একটুখানি শেয়ার করে দিও, আর নাহলে তাদেরকে দেখার সুযোগ করে দিও। আজকে কিন্তু তোমাদের হয়ে, তোমাদের বাবা মায়ের উদ্দেশ্যে কিছু বক্তব্য আমার তরফ থেকে, আমি একজন শিক্ষক, আমার তরফ থেকে আমি কিন্তু জানাতে চাইছি। এবং আমার খুব উগ্র ইচ্ছে, যেটা না জানাতে পারলে যেন আজকে রাতটাও আমার ঠিকঠাক করে মনে হচ্ছে ঘুমটা হবে না। আমার বক্তব্য, কিছু জিনিস আমি তুলে ধরতে চাই, যেখানে প্রত্যেকটি বাবা মা, গুরুজন, শিক্ষক শিক্ষয়িত্রী, তোমাদের দাদা কাকা জ্যাঠামশাই কাকু, প্রত্যেকের জন্য, মানে প্রত্যেকের উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে যে এদের পাশে দাঁড়ান। আপনারাও কিন্তু মাধ্যমিক এইরকম একটা জীবন আপনি কাটিয়েছেন, এইরকম একটা সময় কাটিয়েছেন। দেখুন, পরীক্ষার আগে রাত্রে তারা কেমন টেনশনে থাকে। তাদের বকাঝকা করা যাবে না, কারণ তারা কিন্তু তাদের হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছে, তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে। কোথাও যদি খামতি থেকে থাকে তাহলে তাদেরকে বোঝান যে আগামীতে তাদের ভালো রেজাল্ট করতে হবে। তাই কালকে রেজাল্ট পাওয়ার পর বা তার আগে কোনো রকম তাদের পাশে দাঁড়াবেন না, এটা কিন্তু কাম্য নয়। মূলত বাবা মা হচ্ছেন ছত্রছায়া, তাদের ছায়ায় তো আমরা বড় হয়ে উঠেছি। তাই বাবা মা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আজকে কেমন টেনশনের মধ্যে আছে আপনার সন্তান। আপনার মাধ্যমিক পরীক্ষা দেওয়া সেই ছোট্ট হামাগুড়ি দেওয়া, ছোট্ট পায়ে পায়ে হাঁটা ছেলেটি বা মেয়েটি আজ কিন্তু একটু বড় হয়েছে। তাকে কিন্তু এখন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আনতে স্কুলে যেতে হবে। এই রকম একটা পরিবেশ পরিমণ্ডলে আপনি কিন্তু নিশ্চয়ই ছাতাটা যেভাবে প্রথম দিন ধরেছিলেন, আজও ধরবেন, আগামীতেও ধরবেন। কিভাবে? যেভাবে আপনি কমফোর্টেবল, যেভাবে আপনি তার আপনার বাচ্চাটাকে মানুষ করছেন আদর যত্ন দিয়ে, ঠিক তেমনি ভাবে পাশে দাঁড়াবেন। হয়তো আপনার কোথাও কষ্ট হতে পারে, যদি 100%-এর মধ্যে মাত্র 10% বা 10% স্টুডেন্ট যারা খারাপ রেজাল্ট হয়তো করলেও করতে পারে। হয়তো আপনার আশানুরূপ রেজাল্ট হয়নি, আপনার সন্তানকে চেয়েছিলেন আরেকটু বেশি নাম্বার। কিন্তু বলুন তো, নাম্বারই কি মাপকাঠি? আমি কোনো এক বিজ্ঞানীর কথা বলি। স্কুল বা তার অ্যাসেম্বলি জানিয়েছিল প্রিন্সিপাল বাবা মাকে দেখা করার জন্য, তার মা গিয়েছিলেন। তো তার মাকে জানানো হয় আপনার সন্তানের দ্বারা কিচ্ছু হবে না, আপনার সন্তান পড়াশোনাতে একেবারে মনোনিবিষ্ট না, আপনার সন্তানের পড়াশোনা হবে না। তো বাড়িতে মা এসেছেন, এবং বাড়িতে আসার পর সেই সন্তান কিন্তু মাকে জিজ্ঞাসা করেন, প্রিন্সিপাল কি জানালেন? তো মায়ের উত্তরটা শুনলে আপনি চমকে উঠবেন। মা সন্তানকে কি বলেছিলেন জানেন? তোমার মতন ভালো ছেলে আর নেই, তুমি অনেক বড় হবে, নাম যশ খ্যাতিতে একেবারে পরিপূর্ণ হবে, তাই তুমি তোমার পথ থেকে কখনো সরো না। সেই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, নোবেল প্রাইজ প্রাপক বিজ্ঞানী তার মায়ের এই কথাতে উজ্জীবিত হয়েছিলেন, যা আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আমি বলবো, বিখ্যাত এক ব্যক্তির পরিকল্পনা অনুযায়ী, তার বক্তব্য অনুযায়ী কাজ শুরু করে দিন। সন্তানদের বলবো, কাজ শুরু করে দাও। পরিকল্পনা করো, শুরু করার পর আগের থেকে পরিকল্পনা করে কাজ শুরু করতে যেও না। পরিকল্পনা পরে করো, দেখবে অনেক বেটার হবে। তাই বলবো, মাধ্যমিক পরীক্ষা ইজ পাস্ট, তার রেজাল্ট যাই আসুক না কেন, কিন্তু পরিকল্পনা কিন্তু এইবার তৈরি হলো। কাজটা তো শুরু হয়ে গেছে, কাজ করা শুরু হয়ে গেছে। এবার কিন্তু একের পর এক পরিকল্পনা করতে হবে জীবনে দাঁড়ানোর জন্য, সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। সমাজ যেন একটা ভালো সন্তানকে পায়, যে সন্তান সমাজের খুব অপরিহার্য দরকার। হয়তো সেই সন্তান কোনো একদিন সমাজের সেই উলঙ্গ রাজার সামনে দাঁড়িয়ে বলবেন, রাজা তোর কাপড় কোথায়? এই রকম সন্তান সমাজ চাই, আর এই রকম সন্তানদের আমরা কুর্নিশ জানাই। সেই রকম সন্তান কিন্তু আগামী দিনের তুমি।
বাবা মা কিন্তু সেই সন্তান তৈরি করতে যান যে সন্তান অবভিয়াসলি সমাজের মুখ উজ্জ্বল করবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, নিজের অবস্থানকে সুস্থির করবে। তাই আমার কয়েকটি বক্তব্যের মধ্যে দিয়ে আমি তুলে ধরতে চাই করজোড়ে নিবেদন সেই সমস্ত বাবা মায়ের কাছে, প্লিজ ওদেরকে কিচ্ছু বলবেন না, ওদেরকে আগলে রাখুন। আপনি যদি সঠিক পথে পরিচালনা করেন, ওরা কিন্তু ঠিক পথে যায়। কখনো কখনো কবি সুকান্ত ভট্টাচার্যের কথাই কিন্তু বলতে হয়, আসছে সেই সময় কি 18 বছর বয়স জানে না বাধা, সপে আত্মা শপথের কোলাহলে, হতে পারে, কিন্তু তারা দেশের জন্য দশের জন্য নিবেদিত। তারা দেশের নিয়ে ভাবে, দশকে নিয়ে ভাবে। আপনি যেভাবে তৈরি করেছেন সন্তানকে, ঠিক আপনি সেই রকম ভাবেই পাবেন। কাজেই আপনার কুর্নিশ জানায়, বাবা মাকে কুর্নিশ জানায় যে এরকম একটা ভালো সন্তান সমাজকে উপহার দেওয়ার জন্য। অবভিয়াসলি পাশে দাঁড়ান গুরুজন, শিক্ষক, তার কাকা, তার জ্যাঠামশাই। আর দাদু ঠাকুমার কথা তো কিছু বলবো না, দাদাদের কথা কিছু বলবো না, দিদিদের কথা কিছু বলবো না, বোনেদের কথা কিছু বলবো না, কারণ এরা অন্য জগতের। এরা সব সময় মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে এদেরকে সর্বময় সময় বাঁচিয়ে চলেন। তাই তাদের জন্য হাসি মুখে প্রণাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর কালকে রেজাল্ট আউটের পর জানাবেন আপনার সন্তান কেমন রেজাল্ট করলো। তুমি জানিও তোমার রেজাল্ট কেমন হলো। ওকে, তোমার পাশে আছি, এইটুকু কিন্তু জানো যে বিপ্লব স্যার তোমাদের পাশে থাকবে এবং আগামী দিনে ক্লাস 11-এর পড়াশোনা নিয়ে প্রথম থেকে স্টার্ট করে দেবে। এই চ্যানেলকে ফলো করবে, নতুন যদি হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। ভালো যদি লাগে আমার বক্তব্য, অবভিয়াসলি তোমার একটা মন্তব্য কিন্তু ইনবক্স করবে, সঙ্গে লাইকটা প্রদান করে দাও। টাটা, ভালো থেকো। আগাম শুভেচ্ছা জানাচ্ছি, তোমার রেজাল্ট ভালো হবে এবং হার্দিক অভিনন্দন জানাচ্ছি, তোমার রেজাল্ট ভালো হবে। তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি, তোমার রেজাল্ট ভালো হবে। তো ভালো থেকো।